তারা ফেরেশতাদেরকে বিশ্বাস করে না। অনেক জাতি আছে নবীকে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে না এমন কোন জাতি দুনিয়াতে নাই। এই ব্যাপারে সবাই একমত যে আমার মৃত্যু আছে, মৃত্যু হবে। সুতরাং যে ব্যাপারে সবাই একমত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর ব্যাপারে প্রস্তুতির ব্যাপারে কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমনি ভাবে ভয় করা উচিত, যথার্থরূপে ভয় করো। আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, যেমনি ভাবে ভয় করা উচিত, যেমনি ভাবে ভয় করলে হক আদায় হয়, যেমনি ভাবে ভয় করলে তুমি ইসলামের উপর থাকতে পারো, যেমনি ভাবে ভয় করলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারো, অর্থাৎ যথার্থ রূপে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, অর্থাৎ মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। মৃত্যু তো বরণ করতে হবেই, মৃত্যু সবার আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে যত প্রাণী আছে সবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ বাঁচতে পারবে না। যার জন্ম আছে তার মৃত্যু আছেই আছে। সুতরাং আমরা যে মৃত্যুবরণ করব, মৃত্যুর পূর্বে কি আমাদের প্রস্তুতি নিতে হবে? আল্লাহ পাক ধমকি দিয়ে বুঝাইলেন যে তুমি সর্বপ্রথম আমাকে ভয় করো। কেন ভয় করার কথা বললেন? আমাকে যদি ভয় করো তাহলে তোমার কি হবে? মুসলমান হওয়া সহজ হবে। আমাকে যদি ভয় করো ইসলামের উপর চলা সহজ হবে। আর ইসলামের উপর চলতে পারলে তুমি মুসলমান হইতে পারবা। আর আমি তোমাকে বলতেছি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর মুসলমান হইতে হলে আমাকে ভয় করতে হবে। আমার ভয় ছাড়া কেউ ইসলামের উপর থাকতে পারবে না, মুসলমান হইতে পারবে না। এজন্যই প্রথমে বললেন যে আমাকে ভয় করো, আমাকে ভয় করলে তুমি ইসলামের উপর থাকতে পারবা, মুসলমান হইতে পারবা। আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ যদি করো তোমার উপায় না।